করেছে যারা। কত মানুষকে ধরতেছেন, শেষ পর্যন্ত তো ব্যারিস্টার সুমনকেও ধরলো, কথা বলে না, আমুকে ধরলো, কিন্তু আল্লামা সাইদি সাহেবকে যেই ডাক্তারেরা হত্যা করলো তাদেরকে কেন ধরছো না? তাদেরকে কেন ধরছো না? ওদের ধরা উচিত, ওদেরকে ধরে তদন্ত নিতে হবে কার অর্ডারে হত্যা করেছে। আমার মনে হয় 1 নম্বরের নাম বের হবে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার। এই একটা তদন্তই হাসিনার ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট, ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট। ট্রাইব্যুনাল গঠন করেছে, আল্লামা সাইদিকে ফাঁসি দিবে, নিজামীকে ফাঁসি দিবে, সবাইকে ফাঁসির জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে। নিজেদের বিচারপতি, নিজেদের আইনজীবী চিন্তা করতেছে কি আমার বুদ্ধি, আল্লাহ বলছে তোর বুদ্ধি তোর দিকেই ফেরায় দেব। ওই ট্রাইব্যুনালে তোর নামেই মামলা হবে, আবার তোর বিচার হবে, ওই ট্রাইব্যুনালের মাধ্যমেই তোকে ফাঁসিতে চড়ানো হবে। ভাই রাগ করতেছেন মনে হয় আপনার আমার পরে, রাগ করিয়েন না ভাই। এই সমাজে কিছু মানুষ আছে, ও দেখতে মানুষের মতো কিন্তু চার পেয়ে জানোয়ারের চাইতে খারাপ। আমার আল্লাহ বলেন কারা সেই চার পেয়ে জানোয়ারের চাইতে খারাপ? রব বলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাআল্লাহ? খুব মন দিয়া শুনেন, আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে, জিনের মধ্যে অধিকাংশদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। যদিও আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। এখানে একটা কথা ক্লিয়ার করে দেয়া দরকার, এখানে আল্লাহ মানুষ আর জিনের কথা বলেছেন। মানুষ আর জিন, মানুষ জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে, তবে জিনেরা খারাপ কাজের জন্য শুধু জাহান্নামে যাবে, জিনেদের ভালো কাজের জন্য কোনো জান্নাত নাই। জিনেদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, তারা কোনো জান্নাত পাবে না, তবে খারাপ কাজের জন্য জাহান্নামে যাবে। আর মানুষেরা খারাপ কাজের জন্য যেমন জান্নাতে যাবে, ভালো কাজের জন্য মানুষ তেমন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো আল্লাহ কেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহ বলছেন 3টা কারণে, 3টা বদ স্বভাবের কারণে মানুষ জাহান্নামে যাবে। প্রথম হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রথম নাম্বার হচ্ছে ওই মানুষগুলোর অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না। আসলে যে উপলব্ধি করে না তা না, বোঝে ঠিকই কিন্তু স্বার্থের কারণে পাগল সাজে। কথা বলছেন না কেন? ধর্মের ব্যাপারে পাগল সাজে, ও সব ঠিকঠাক বুঝে, ওর 1000 টাকার নোট বলে 500 টাকা দিলে ও মকসেদ পাগলও বোঝে। কথা বলছেন না কেন? কিন্তু ধর্মের ব্যাপারে পাগল সাজে আর অন্ধ সাজে। আমি একবার ভোলায় ওয়াজ করতে গিয়েছিলাম, ভোলা তারুয়া দ্বীপে। তো ওখানে আবু মুসা নামে একটা শিল্পী আসলো গজল গাইতে, অন্ধ। ও গজল গাওয়ার পর আমার বলছে হুজুর আমি এই গজল গেয়ে বেড়াই মঞ্চে মঞ্চে, আর লোকের কাছে একটু টাকা পয়সা চাই, ওরা যে টাকা দেয় সেই টাকা দিয়ে আমার সংসারটা চলে, আপনি একটু বলে দিবেন। আমি বলে দিলাম। ওর গজল এত ভালো ভাই, সবাই ওরে 200-100 করে টাকা, 500-1000ও দিল। ওয়াজ শেষে খাইতে বসেছি, তখন ও আমার কানে কানে বলতেছে এই এলাকার চেয়ারম্যান জম্মের কিপটে। আমি বললাম তুই কি করে বুঝলি? বলতে সবাই 500-1000 করে দিয়েছে আর এই লোকে এত কিপটে 200 টাকা দেয়। তা আমি বললাম তুই না কানা, চিনলি কি করি? তুই তো কানা, চিনলি কি করে? বলছে হুজুর কানা হলে কি হবে, চোখ কানা, হাত তো কানা না। বোঝেননি? কি কানা? হাত তো কানা না, হাতের আন্দাজ আছে। এদেশের একটা অন্ধ মানুষ পর্যন্ত টাকার ব্যাপার বোঝে, আর ধর্মের ব্যাপারে পাগল সাজে। শুনেন, ধর্মের ব্যাপারে পাগল সেজে জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠে? খুব মন দিয়া বুঝেন, অন্তর আছে, অন্তর দিয়ে উপলব্ধি করে না। ভালো মন্দ দুইটাই তার সামনে থাকে, ও জানে কে ভালো, ও ভালো করেই জানে মাওলানা হাবিবুর রহমান কোনো দোষ করে নাই। কথা বলছেন না কেন? ও ভালো করেই জানে
মুহাদ্দিস রবিউল বাশার উনি কোনো ভুল করেন নাই, তারপরেও মামলা দিয়েছে কেন? রাজনৈতিক স্বার্থে। এই ভালো মন্দ বুঝার পরেও রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দিয়েছে যারা, চার পেয়ে জানোয়ার কুকুরের চাইতে খারাপ তারা। কথা কন ঠিক না বেটে? ওর অন্তর আছে, অন্তর দলের কাছে বিক্রি করে দিয়েছিল। ইসলাম যেই কথা বলে সেই কথার চাইতে দলের কথাকে বড় মনে করেছে, ওর নেতাকে রাসূলের চাইতে বড় মনে করেছে। ওর নেতারে গালি দিলে প্রতিবাদ করেছে, আর রাসূলরে গালি দিলে আমরা প্রতিবাদ করলে ওরা আমাদের মিছিলে হামলা করেছে। কথা কন ঠিক না বেঠিক? ওর নেতারে গালি দিলে দেশে আগুন জ্বালায় দিয়েছে। আরে তার বাপ, বোঝেননি কিডা কে? আজকে দেখলাম তার নামে 4000 কোটি টাকার মূর্তি বসানো হয়েছে, তোমার বাবার টাকা না। কয়েকজন বন্ধু মিলে গিয়েছে বাজারে, যে একটা কাঁঠাল পছন্দ হয়েছে, কাঁঠাল পছন্দ হওয়ার পরে বলতেছে যে চলো আমরা কাঁঠালটা কিনে খাই। তা বন্ধুরা বললো কাঁঠালটা যে কিনে খাবো, কে কত টাকা দিব? সবাই সমান টাকা তো দেয়া যাবে না, কেন? সবাই তো আর সমান খাই না। তো বললো কি করা যায়? বলে কাঁঠালের দাম করা যাক, করার পরে কাঁঠাল খাবো, খেয়ে কাঁঠালের কুয়া বলেন তো আপনারা, কি বলেন? কাঁঠালের কুয়া সামনে রাখবো, রাখবার পরে যে যত খাবে ওই টাকা গুনে, ওই কি বলে কুয়া গুনে টাকা দিবে, এরপরে সমান সমান হয়ে যাবে, কারোর কোনো লস নাই। এই তিনজনের মধ্যে একজনের বুদ্ধি ছিল খুব বেশি, ও মনে মনে বলতেছে কর, খাবো বেশি, টাকা দেবো না। কথা বলছেন না কেন? খাবার টাবার নিল, নিয়ে খাইলো, অন্যরা কাঁঠাল খায় আর বিচি সামনে রাখে, কাঁঠাল খায় আর বিচি সামনে রাখে। এ মালের তো বুদ্ধি বেশি, বুদ্ধির ঠেলায় মাথায় একটা চুলও নেই। ও খায় বিচি শুদ্ধ খায়। কি শুদ্ধ খায়? বিচি শুদ্ধ খায়। খাওয়ার পরে খাওয়া শেষ, একজনের সামনে 56টা আটি, একজনের সামনে 62টা আটি, আর একজনের সামনে 6টা আটি। কয়টা? ওরা বলল আমরা তো দেখলাম তুই খালি সবার চাইতে বেশি, কিন্তু তোর সামনে আটি নেই। বলছে বুদ্ধি থাকলে এরকম হয়, খাবো কিন্তু টাকা দেয়া লাগবে না। বন্ধুরা কিছু বলতে পারে না, বলছে আচ্ছা খা, আল্লাহ তো একজন আছে দেখতেছে। ও বলতেছে কি এর আল্লাহ দেখা দেখি, খেয়ে দিয়ে একেবারে। বন্ধুরা বলছে তুই যখন 6টা খাইছিস আর টাকা দেয়া লাগবে না। বাড়ি যেয়ে আনন্দ চোটে পেটে হাত দিচ্ছে, আর বউ বলছে বউ বুদ্ধি থাকলে এইরকম হয়। বউ তো আর বুদ্ধি বাঁচতেছে না যে কি বলতেছে। রাতের বেলা শুয়ে আছে ভাই, একে গরমকাল, কাঁঠাল খালি তাই সহ্য হয় না, আর বিসি শুদ্ধ মেরিছে। কথা বলছেন না কেন? ভোটে ক্ষমতায় এসে তাই জনগণের উপরে জুলুম করা যায় না, আর রাতের বেলা ভোট করে আর মানুষের বদলে কুত্তা দাঁড় করিয়ে নির্বাচনী ম্যান্ডেট নিয়ে জনগণের উপরে লাঠি চালানো যায় না। পেটের মধ্যে একেবারে আষাঢ় মাসের বিদ্যুৎ কড়কড় করে ডাকতে শুরু করেছে। বোর বলতেছে বাথরুমে যাব, পানি আন। পানি আনার টাইম নেই, ঘরের পেছনে যেয়ে আল্লাহর রহমতে কাম সেরে ফেলিছে। কিন্তু ভাই কাঁঠালের কুয়া ও কি আর হজম হয়? যেমন ঢুকাইছে ঠিক তেমন আসতো বাইরে হইছে। কথা শুনতেছেন? সকালবেলা আল্লাহর রহমতে বেচারা রওনা দিয়েছে, কাজে যাবে। বউ বলতেছে আজকে বাজারে বাজার করে আনো নাই, রান্না বান্না করবো কি? বলছে আজকে ঘরের আশেপাশে দেখ, শাক যা পাওয়া যায় তাই দিয়ে চালায় এনে। বউ চিন্তা করতেছে কি করা। রাতের বেলা তো চা খাই না ভাই, অজের মধ্যে চা খাই না। অজের মধ্যে চা খাইতাম, আপনাদের সাতক্ষীরার জন্যই খাই না। এই সাতক্ষীরায় শ্যামনগরে অজ করতে যেয়ে চা খাচ্ছি, আর জনগণের জিকির করতে দিয়েছি। তো জিকিরে জোর হচ্ছে না, বলছে একটু জোরে জিকির করেন। এক যুবক দাঁড়িয়ে বলছে চা খাবেন না আপনি, আর জোরে পড়বো আমরা? তারপর থেকে আর চাটা খাইনি। ভাই কথা শুনতেছেন আমার? রাতের বেলা তো কাম সেরেছে, সব আস্ত বের হইছে, বৃষ্টি হয়েছে, সব ধুয়ে গেছে, পায়খানা তো নাই, আছে খালি একেবারে চকচকে টাটকা কাঁঠালের বিচি। কথা বলছেন না কেন? বউ আশেপাশে শাক পাতাড়ি খুঁজতে যে পিছনে যে দেখতেছে, বলছে আল্লাহ যদি দেয় এইভাবেই দেয়। পিছন থেকে যে কাঁঠালের খোয়াগুলো নিয়েছে, নিয়ে খুব সুন্দর করে ধোয়া রেডি টেডি করে রান্না বান্না করেছে। স্বামী মাঠ থেকে কাজ করে বাড়ি এসে ভোর বলতেছে ভাত দে।
বউ ভাত এনে দিয়েছে আর কাঁঠালের বিচি রান্না সামনে দিয়েছে। সারাদিন কাজ করেছে, পেটে প্রচন্ড ক্ষুধা, তাড়াতাড়ি খাওয়া শুরু করেছে। 8-10 গাল খাওয়ার পরে পেট যখন অর্ধেক ভরে গেছে, তখন হঠাৎ ওর মাথায় এসেছে, ক্যারে কাঁঠাল তো 1 সপ্তাহের মধ্যে কিনিনি, কোনো আত্মীয় স্বজনও তো কাঁঠাল দেয়নি, তো কাঁঠালের বিচি পাইলো কোথায়? বউরে বলতেছে, বউ কাঁঠালের বিচি পাইলে কোথায়? বউ বলছে, আল্লাহ যখন দেয় এভাবেই দেয়, তুমি বললে খুঁজে দেখতে আল্লাহর নামে বের হলাম, আর পিছনে যে 170-80 পিস। কি করবে? ওর দিশে কিসে না পেয়ে কাঁদছে, বউ কি করলি? বউ বলছে, তুমি কাঁদতেছাও কেন? বলতেছে, রে বউ এই জন্য বলি বেশি বুদ্ধি ভালো না। বেশি বুদ্ধি যদি হয়, যেই খাবার আল্লাহ মুখ দিয়ে ঢুকায় ওই খাবার আল্লাহ নিজ দিয়ে বের করে, ওই খাবার আল্লাহ আবার মুখ দিয়ে ভরিয়ে বুঝিয়ে দেয়। বুদ্ধি ভালো, বেশি বুদ্ধি ভালো না।